আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের যে মাছ চাষের প্রকল্প, এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের স্থানটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, যারা নিয়মিত আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা কার্প মিশ্র চাষ করি এবং আমাদের কার্প মিশ্র চাষে আমরা যে কার্প জাতীয় মাছটাকে চাষ করি, এইটা আমরা সব সময় নদীর মাছ থেকে করি। আমাদের এইখানে যে পদ্মা নদী আছে, এই পদ্মা নদী থেকে আমরা প্রতি বছরই রেণু সংগ্রহ করি এবং সেই রেণুগুলাকে আমরা এরকম পুকুরে ফেলি। আমাদের এই পুকুরটা, সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা যদি আসলে উপর থেকে বলি তাহলে প্রায় 70-80% আছে, কিন্তু বর্তমানেও প্রায় 50%-এর উপরে জায়গায় পানি আছে এবং এখন আসলে খরার মৌসুম। এই পুকুরটা যেই স্থানে, ওইখানটাতে পানির খুব স্বল্পতা, যার কারণে পানি অনেকটা নিচে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে পানির লেভেলটা হচ্ছে এইখানে কিন্তু নেমে গিয়েছে কতটা দূরে। তো দর্শক, আর কিছুদিনের ভিতরেই বৃষ্টি যখন হবে তখন হয়তো 60-70% জায়গাতে এটার পানি চলে আসবে। আর যদি আসলে পুকুরের যে কান্ধা বা আসলে কিনার বলি, সেইখান থেকে ধরি তাহলে প্রায় 1 একরের কাছাকাছি হয়ে যাবে। তো দর্শক, এই পুকুরটাতে আমরা আগামী 2-3 দিনের মধ্যে রেণুপোনা ফেলবো, পদ্মা নদীর রেণুটা ফেলবো। আর এই পুকুরে রেণু ফেলার আগে কিভাবে আসলে পুকুরটা প্রস্তুত করেছি সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিওতে আসছি। দর্শক, এর আগে আমি পুকুর প্রস্তুতের পদ্মা নদীর পোনা ফেলার জন্য যে পুকুর প্রস্তুত করেছিলাম তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। কয়েকজন মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে আপনার এই পুকুর প্রস্তুত করা সঠিক হয় নাই, এবং কমেন্টেও দেখেছি 2-1 জন করেছেন যে আমি নাকি আসলে পুকুর প্রস্তুতিটা ঠিকঠাক মতো করি নাই। এইখানে আমি কিন্তু একটা কথা সবসময় বলি যে আসলে দেখেন, এইটা আসলে ডিপেন্ড করে যে আমরা কিভাবে কখন কোন কাজটাকে করব। এটা আসলে পরিবেশ বুঝতে হয়, পুকুরের অবস্থান বুঝতে হয়, পুকুর বুঝতে হয়, পানি বুঝতে হয়, সব কিছু বুঝেই কিন্তু আসলে প্রস্তুতিটা নেওয়া উচিত। আপনারা জানেন যে নদীর মাছ কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল মাছ এবং এটা টিকে থাকার ক্ষমতা অনেক ভালো। যে কোনো নোংরা জায়গা, বাজে জায়গা যেখানটাতে সাধারণত হ্যাচারির মাছে ভালো প্রোডাকশন আসে না, ওই রকম জায়গাতে নদীর রেণু ছাড়লেও হিউজ পরিমাণ আসলে প্রোডাকশন চলে আসে। দর্শক, আমি কিছুদিন আগে একটা পুকুর, 40% একটা পুকুরে আমার চ্যানেলে দেখেন যে ভিডিওটা আছে, আমরা 4 কেজি রেণু ফেলেছি। ওটার ভিতরে আজকে সকালবেলা মেঘলা ভাব ছিল, মেঘলা আবহাওয়া, এখনও আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন। তো প্রচুর মাছ ভাসছিল। আমার যেটা ধারণা যে এত পরিমাণ মাছ হয়েছে যে আমি আসলে নিজেই দেখে অবাক হয়ে গেছি যে একটু জায়গাও খালি ছিল না, যে এত মাছ ভাসছিল। তো এই পুকুরটার ওই পাশে, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওর ওই পাশে আরেকটা পুকুর আছে। সেই পুকুরটাতে ওই পোনাগুলো আমরা কাটাই করে দিব আগামী 2-1 দিনের মধ্যে। ওই পুকুরটা আমরা প্রস্তুত করেছি, কিভাবে প্রস্তুত করেছি সেটা নিয়েও যদি আসলে সময় থাকে আমরা একটা ভিডিও করে আমাদের চ্যানেলে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে দেব। তো দর্শক, বিশেষ করে এই পুকুরটাকে প্রস্তুত করার জন্য আমরা যা করেছি যে সবার আগে আমরা বিষ প্রয়োগ করেছি পুকুরটাতে, বিষ দিয়ে অবাঞ্ছিত সকল মাছ নিধন করেছি। এরপরে পুকুরটাতে আমরা হররা টেনেছি 2-3 দিন। হররা টানার পরে আমরা এই পুকুরটাতে চুন আর নুন করেছি। এখন চুন আর নুন কী পরিমাণে করেছি এটা আসলে ওয়াটার ক্যাপাসিটি, ওয়াটার ডেনসিটির উপর নির্ভর করে। যদি গভীরতা কম হয় তাহলে কম করতে হয়, গভীরতা বেশি থাকলে বেশি করতে হয়। নুন চুন করার পরে দর্শক, আমরা পুকুরটাকে এভাবে 2-3 দিন রেখে দিয়েছি এবং 2-3 দিন পরে আমরা এইটার ভিতরে অল্প পরিমাণে কিছু খৈল, তার সাথে কিছু চিটাগুড় এবং অল্প পরিমাণে কিছু ভুট্টার গুঁড়া, কিছু আটা, ভুট্টাটা খুবই সামান্য পরিমাণে, এবং তার সাথে আমরা কিছু আটা দিয়েছি। দেওয়ার পরে পানির কালারটা এত সুন্দর হয়েছে, মোটামুটি আসলে খুব একটা সবুজ হয় নাই, কিন্তু প্রচুর প্রাকৃতিক খাদ্য হয়েছে। আমার লোকরা এসে এই পুকুরটাতে গামছা গ্লাস পদ্ধতি যে প্রাকৃতিক খাদ্য চেক করে সেইটা করছি আমরা করে দেখেছি যে প্রাকৃতিক খাদ্য মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আগামী 2-3 দিনের মধ্যে এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর রেণু দিয়ে দেব। আমাদের পদ্মা নদীতে এখন এই মুহূর্তে আসলে পদ্মা নদীতে রেণু সব সময় পাওয়া যায় না, মানে একটা টাইম থাকে, মানে থাকে যে জোবা বলেন, অনেকে আমাবর্ষা বলেন, এরকম ওয়েদারগুলোর উপর ডিপেন্ড করে আসলে পদ্মা নদীতে পোনা আসে। তো
তো দর্শক সেই পোনাগুলো এখন আসছে দুর্দান্ত লেভেলের, আসলে ভালো পোনা আসছে। এখন যারাই পোনা ফেলতেছেন রুই কাতলাই বেশি হচ্ছেন এবং প্রচুর টাইটকানি মাছও টুকটাক হচ্ছেন। তো টাইটকানি বা রায়ক মাছটা অনেক দামি মাছ আমার অঞ্চলে। এই মাছটা আমি হিউজ পরিমাণে চাষ করি, কার্প মিশ্র চাষে দেই। কিন্তু দর্শক এই মাছটা যদি পদ্মা নদীর পোনা থেকে করা যায় তাহলে এর গ্রোথ এত ভালো হয় যে হ্যাচারি কেন, যত সর্বশ্রেষ্ঠ হ্যাচারি হোক তার থেকেও আসলে ভালো গ্রোথ হয়। তো এই বছর আল্লাহর রহমতে আমি তো প্রায় 20 কেজির মতো পদ্মা রেণু আমি করতেছি। তো ইনশাল্লাহ যতগুলাই আসলে হয় বেছে বেছে আমি রেখে দেবো আমার পার্সোনাল চাষ করার জন্য। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমার এই নদীর মাছের চাষ এবং মাছের গ্রোথ এবং মাছ সম্পর্কে, নদীর মাছ সম্পর্কে অনেক চাষিদেরই আমি দেখছি যে অভিজ্ঞতা আছে, তারা অনেক ভালো বোঝেন। এরকম অনেক চাষি আছেন যে আমার থেকেও নদীর মাছ সম্পর্কে তাদের ভালো অভিজ্ঞতা। বিশেষ করে নাটোর, রাজশাহী ওই সাইডের অঞ্চলগুলোতে যারা বড় বড় মাছ চাষ করেন, 7 কেজি 8 কেজি 20 কেজি এরকম যারা বড় বড় 15 কেজি মাছ করেন, এরা কিন্তু বেসিক্যালি হ্যাচারির মাছ দিয়ে ওই বড় বড় মাছ করতে পারেন না। তারা নিজেরাই আমাদেরকে বলেছেন তাদেরকে ওরকম বড় মাছ করতে হলে নদীর পোনা লাগে এবং ওই সব অঞ্চলে নদীর পোনার খুব ভালো ডিমান্ড এবং ওইখানে আমাদের এইখানে থেকে 5 গুণ দাম, আসলে 4-5 গুণ বেশি দাম, তারপরও নাকি পোনা পাওয়া যায় না। তো দর্শক নদীর পোনা সম্পর্কে আমি আসলে আমার ভিডিওতে অনেক কথাই বলি। বেসিক্যালি একটা বিষয় হচ্ছে যে দেখেন, আমার সব কথাই যে আপনাদের বিশ্বাস করতে হবে এরকমও বিষয়টা না। আপনারা আপনাদের স্থানীয় যে মৎস্য অধিদপ্তর আছে সেইখানে একটু জানেন যে নদীর পোনা কেমন, এবং আপনাদের যে স্থানীয় ভালো ভালো মৎস্য প্রতিষ্ঠান আছে, যারা ভালো ভালো উদ্যোক্তা এবং ভালো ভালো আসলে বড় বড় চাষি, তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা নিয়ে দেখেন যে আসলে নদীর পোনা কেমন, এরা কি বলে। এরা যদি আসলে পজিটিভ বলে তাহলে অবশ্যই বিষয়টাকে আপনারা পজিটিভ নিয়েন এবং নেগেটিভ বললে আপনারা নেগেটিভ নিয়েন। তো দর্শক আপনারা দেখেছেন গত 4 মাস আগে আমরা মাছ ছেড়েছি, কত সুন্দর মাছ হয়েছে। আর আরেকটা কথা বলি দর্শক, যে মোবাইল ফোনে যখন মাছ ভিডিও করা হয় তখন কিন্তু মাছ দেখতে একটু ছোট লাগে, কিন্তু বাস্তবে অনেক বড় বড়ই থাকে মাছগুলো, এই জন্য অনেক ক্ষেত্রে হয়তো বোঝাও যায় না। তো দর্শক এই বছর আমরা প্রচুর পরিমাণে নদীর পোনা করতেছি। আমার এই ইউটিউবে ভিডিও দেখে এবং ফেসবুকে ভিডিও দেখে, পাশাপাশি নদীর মাছ আগে চাষ করেছেন এরকম অনেক চাষি ভাইরা আছেন, কিন্তু একবার ভালো পোনা নিয়েছেন, চাষ করেছেন, পরবর্তীতে তাদেরকে হয়তো ভালো পোনাটা দেওয়া হয়নি, তারপর তারা ভালো পোনা খুঁজতেছেন। এরকম অনেক চাষি ভাইয়ের সাথে কথাবার্তা বলে আর তাদের অনুরোধে আসলে এবছর আমি নদীর পোনাটা করতেছি। তো দর্শক অলরেডি বেশ কিছু চাষি ভাইয়েরা আমাকে আসলে বাধ্য করেছেন এবং অ্যাডভান্স পর্যন্ত পাঠাই দিয়েছেন যেন বাধ্য হয়ে আসলে তাদেরকে পোনা করে দিই। তো এই জন্য অলরেডি আমি 4টা পুকুরে রেণু ফেলতেছি। দর্শক অলরেডি আমরা 2-3টা পুকুরে রেণু ফেলছি এবং এইটা 4র্থ পুকুরে রেণু ফেলতেছি। এবং আমি কিন্তু আমার চ্যানেলে এবং পেজে দেখেন, যে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখেন যে ভিডিও ছাড়ছি যে আমার পোনাগুলা কীরকম হয়েছে। তো এই পোনাগুলা যখন 2000 থেকে 2500 3000, ধরেন 2000 2500 3000 লাইন এরকম আসবে, মানে আপনারা চিনতে পারবেন যে কোনটা আসলে কী মাছ, কোনটা রুই, কোনটা কাতলা, কোনটা কালীবাউস, এই সব যখন আপনারা ঠিকঠাক মতো চিনতে পারবেন ওই সময়টাতে আসলে মাছগুলো আমি আপনাদেরকে ডেলিভারি দেব এবং ওই সময় আপনারা মাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। তো দর্শক এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। বেসিক্যালি দর্শক অনেক ছোট থাকতেও যদি আসলে আমরা যে প্রাইজে একটু বড় করে দিব, ছোট থাকতে বললেও চাষি ভাইরা নিয়ে যাবে। কিন্তু বেসিক্যালি বিষয়টা হচ্ছে দেখেন, আমরা সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করি। আর আমি একজন চাষি হয়ে চাইবো না যে অন্য একজন চাষির কখনো ক্ষতি হোক, কারণ নদীর মাছে আসলে কখন কোনটা হবে এটা কিন্তু কোনোদিনও বোঝা যায় না। অনেক সময় রুই হয় বেশি, অনেক সময় কাতলা হয় বেশি, অনেক সময় কালীবাউসটা হয় বেশি, আবার কখনো কখনো রুই কাতলা 50-50 হয়। এইগুলো আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, ওয়েদারের উপরে ডিপেন্ড করে। মাছের এক এক বছর আসলে এক একটা রকম হয়ে থাকে। তো এই জন্য আমি চাচ্ছি যে চাষি ভাইরা যখন পোনাটা নেবেন ওনারা যেন দেখে একটু কনফার্ম হয়ে নিতে পারেন যে ওনার যে পোনাগুলো নিচ্ছেন সেইগুলোর ভিতরে আসলে কি কি মাছটা বেশি আসছে এবং সব ধরনের মাছ আছে কিনা। এইটার জন্যই আসলে আমরা পোনাটা একটু বড় করে দিচ্ছি। এবং দর্শক গত বছর আমরা যে পোনা করেছিলাম সেইখানে যে পুরানো মাছ, চাপের যে মাছ ছিল 20-15 কেজি, ওই মাছও আমাদের কাছে হিউজ পরিমাণ কিছু মাছ আছে, হিউজ না অল্প পরিমাণে কিছু মাছ আছে, ধরেন সব মিলিয়ে হয়তো 30 মনের মতো মাছ আছে। তো দর্শক সিলেটে এক ভাই ভদ্রলোক, লন্ডন প্রবাসী, ওনার অনেক বড় প্রজেক্ট, অনেক বড় চাষি এবং খুব কোয়ালিটিফুল চাষি। উনি অলরেডি 5 মণ মাছ নিয়ে গেছেন। এবং আমার হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের এক ভাই আলামিন ভাই, উনি নতুন চাষি, তবে পোনার অভাবে ওনাদের চাষটা খুব একটা ভালো হয় না।
উনি 5 মণ মাছ নিয়েছেন। এখন হয়তো সব মিলে আর 20-25 মণ মাছের মতো আমাদের কাছে আছে। এভারেজে হয়তো 15টাই কেজি হবে। আর এই মাছগুলো আসলে আমি বিক্রি করতে চাইছিলাম না, আমার নিজেরই যেহেতু প্রচুর মাছ লাগে। তো বেসিক্যালি দর্শক, এই বছর আল্লাহর রহমতে যে সুন্দর পোনা হয়েছে, আমার ধারণা ছিল যে ওই মাছগুলো আমি 2-3 বছর রেখে চাষ করব, কিন্তু এত সুন্দর পোনা হয়েছে এখন আমি চিন্তা করে দেখছি যে ওইগুলো রাখার আর দরকার পড়ে না। ইনশাল্লাহ এই যে পোনা করতেছি এইখান থেকেই আমি একটা পুকুর থেকে কিছু পোনা রেখে দিব, তাহলেই আমার সারা বছর ইনশাল্লাহ হয়ে যাবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথে থাকেন। আমাদের পেজটাতে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছু উপকার হলেও হবে ইনশাআল্লাহ। এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আপনাদের স্ক্রিনে রাখুন। যদি আমরা আসলে মাছ চাষ বিষয়ক কোনো আপলোড দেই যেগুলো আপনারা সহজেই পেতে পারেন, এবং আমাদের এই ভিডিও থেকে হয়তো কিছুটা শিক্ষা আপনাদের হতে পারে, যেগুলো পরবর্তীতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও কাজে লাগবে। তো দর্শক, বৃষ্টি পড়তেছে, মেঘলা আবহাওয়া, এই জন্য ভিডিওটা দীর্ঘায়িত করব না। একটা জিনিস খেয়াল করে দেখেন, রেনুর পুকুর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চাই। এই পুকুরগুলো আসলে আমাদের অঞ্চলে পুকুরই এরকম, আমাদের অঞ্চল তো বেসিক্যালি মাছ চাষ নাই। এখানে মোটামুটি বাণিজ্যিকভাবে আমি আমার এলাকাতে মাছ চাষ করি, আর কেউ ওইভাবে করে না। তো আমাদের এলাকাতে ম্যাক্সিমাম পুকুর এরকম বাড়ির ভিতরে, মানে গেরস্তের বা পারিবারিক যে পুকুরগুলো, ওই পুকুরগুলাই, এইগুলাকে আসলে মডিফাই করে চাষ করা লাগে। আর আমি অনেক বছর আসলে মেহনত করার পরে এই বছর 10 একর জায়গায় যে একটা নতুন প্রজেক্ট করেছি, ওইটাতে আমি সব বড় মাছ করি, এবং আল্লাহর রহমতে আমার ওই প্রজেক্টটা খুবই সুন্দর। আপনারা যারা ভিডিও দেখেছেন নিশ্চয়ই। একটা 3 একর পুকুর করেছি, একটা 2.5 একর পুকুর করেছি, এবং সাথে একটা ছোট পুকুর করেছি 1 বিঘার। তো দর্শক, এই পুকুরগুলাতেও দেখেন রেনুর জন্য যে খুব একটা আদর্শ পুকুর এটা আমি বলবো না। দেখেন কীরকম একটু পাতা টাতা আছে, চারপাশে গাছপালা আছে, এবং পানি অনেকটা কম আছে পুকুরটাতে, 3-4 ফিট পানি আছে। তো দর্শক, এরপরও আপনারা দেখেন যে এই পুকুরটাতে যখন আমরা মাছের রেনু ফেলি, যে দুর্দান্ত লেভেলের আসলে প্রোডাকশন হবে এবং কি সুন্দর মাছ হয়। এটা আসলে নদীর মাছের বৈশিষ্ট্য। আর নদীর মাছটা আসলে আমরা চাষটা কেন করি এটা আপনারা অনেকেই জানেন, যে নদীর মাছটা দেখতে সুন্দর থাকে। নদীর মাছটা আসলে বেসিক্যালি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে, এই জন্য রোগবালাই কম হয়। নদীর মাছটার গ্রোথ অন্য মাছের তুলনায় অনেক গুণ বেশি হয়, যে যত গল্পই করুক কোনো মাছই আসলে নদীর মাছের ধারের কাছেও না। অন্যান্য মাছের যদি 1 লক্ষ মাছের মাথার মাছটা সেরা হয়, তাহলে আমাদের 1 লক্ষ মাছের যে গোড়ার মাছটা, সেই মাছটার ওই মাথার মাছটা আমি মনে করি যে সমান গ্রোথ হয়। হ্যাঁ, তো দর্শক, নদীতে বড় বড় মাছের ডিম ছাড়ে বিদায় বাচ্চাগুলো এরকম আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল, এবং বাচ্চাগুলোও আসলে গ্রোথ ভালো হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, নদীর মাছে কিন্তু 3-4 বছর আগে ডিম আসে না। এই জন্য দেখেন যে আষাঢ় শ্রাবণ মাসে, বিশেষ করে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, যখন যেই সময়টাতে আমাদের দেশে মাছের প্রচণ্ড দাম থাকে, ওই সময় যারা হ্যাচারির মাছ চাষ করে, ম্যাক্সিমাম চাষির পুকুরেই কিন্তু ফিমেল মাছগুলোতে ডিম থাকে। কিন্তু আমাদের চাষের কোনো পুকুরেই কিন্তু আসলে ফিমেল মাছে ওইভাবে ডিম থাকে না। আমাদের ম্যাক্সিমাম পুকুরেই কিন্তু ফিমেল মাছগুলোতে ডিম না থাকার কারণে আমরা মাছের কিন্তু দামটা খুব ভালো পাই। কারণ আপনারা অবগত আছেন যে ডিমওয়ালা মাছ কিন্তু সবসময় কেজিতে 100 টাকা কম থাকে। দামি মাছটার কথা বলছি। ধরেন বড় সাইজের মাছগুলো কেজিতে 100 টাকা 150 টাকা থাকে না, এবং ছোট মাছে 50 টাকা 60 টাকা কমে যায়, শুধুমাত্র ডিম হওয়ার কারণে। এই জন্যই দর্শক, আমরা নদীর মাছ চাষ করি। আর নদীর মাছটা কিন্তু আমরা যেহেতু নদী থেকে সংগ্রহ করি, নদীর মাছ কখনোই আসলে ইনব্রিডিং যুক্ত হয় না, সব সময় ইনব্রিডিং মুক্ত হয়। কারণ নদীর মাছ কখনোই তারা ভাই বোনের সাথে বাচ্চা করে না। দর্শক, আমরা রেনু দেওয়ার আগে আজকে পুকুরটাকে নুন চুন সব করা হয়ে গেছে, প্রাকৃতিক খাদ্যের ডোজও দেওয়া হয়ে গেছে, প্রস্তুতি সোজা কথা সম্পন্ন হয়ে গেছে। আমরা এমনই আর ডোজ দেবো না, কারণ পুকুরের পরিবেশ, তলার পরিবেশটা খুবই ভালো আছে। তো চিটাগুড় দিয়েছি আমরা, ওইটাতে যতটুকু কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকে ফুলের মতো করে পরিষ্কার করতেছি, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে রেনু ঢুকাই দেবো। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আর সবার জন্য, সকল চাষিদের জন্য শুভকামনা থাকলো, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। দেখতে পাচ্ছেন যে বৃষ্টি চলে আসছে, এখন আমার ভিডিওটা অফ করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।